আসসালামু আলাইকুম। আমি বাসানি। আপনারা দেখছেন বাসানি ইলেকট্রনিক্স। আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে ৭৮০৫ আইসি দিয়ে কি ১২ ভোল্ট থেকে ৫ ভোল্ট করা সম্ভব? তা আমরা তাই দেখব। ১২ ভোল্ট সোলার, অনেকের ১২ ভোল্ট সোলার আছে। তো ১২ ভোল্ট সোলার থেকে ফোন চার্জ দেওয়া যাবে এরকম একটা চার্জার তৈরি করব আজকে। প্রথমত ৭৮০৫ আইসিটা নিয়ে ৪টা তার ভালো করে দেখে ঝালাই করে নেবেন। তো আমি সাইডটি তার ভালো করে ঝালাই করে নিছি। এখন ১৬০ একটি সিরামিক ক্যাপাসিটার নেবেন, আউটপুটে সংযোগ করে দিবেন। তারপরে ৪৭০ ইউএফ বা ৭০ ইউএফ ১০ ভোল্টের একটা ক্যাপাসিটার নেবেন। ভালো করে নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন। মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড আর দোনো পাশেরটা হচ্ছে প্লাস, পজিটিভ পজিটিভ ভালো করে দেখে লাগে। তো আমাদের সার্কিটটি কমপ্লিট। ৪৭০ ইএফ ১৬ ভোল্টের একটা ক্যাপাসিটার দিয়ে দিবেন ইনপুট লাইনে, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, ডায়াগ্রামে দিয়ে দিব। ডায়াগ্রাম দেখে দেখে লাগিয়ে নেবেন। এখন সম্পূর্ণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট লাইনে 4.98 দেখা যাচ্ছে আর ইনপুট লাইনে 12 ভোল্ট দেখতে পাচ্ছেন। 4.94 ভোল্টেজ আউটপুট লাইনে। তো আমরা এটার অ্যাম্পিয়ার মাপে দেখব কত অ্যাম্পিয়ার দেয় এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে 0.87 অ্যাম্পিয়ার দেখাচ্ছে এখানে। অ্যাম্পিয়ার 0.87 অ্যাম্পিয়ার। তো এখন লাইন সবগুলো ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটা মিনি হ্যান্ডলাইট চার্জে দিব 5 ভোল্টের, যেটা দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। এরকম 12 ভোল্ট থেকে বা সোলার থেকে সাধারণত এরকম লাইটগুলো বা ফোন বাটন ফোন চার্জ দেওয়া যাবে। তো একটা টেম্পারেচার মিটার নিয়ে আইসিটি হিট মেপে দেখব কত হিট হচ্ছে। একটা লাইট চার্জে দিয়েছি, সত্যি কি আইসিটি টিকবে নাকি নষ্ট হয়ে যাবে। সাধারণত এটি 42.30। এরকম ইলেকট্রিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।